বর্ধমানের পাশাপাশি মালদাতেও বিজেপির কর্মসূচি, সেই জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি এবং সেই কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশের প্রথম ব্যারিকেড বিজেপি কর্মীরা ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছন, কিন্তু সেখানে গিয়ে তারা বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেবক আছে প্রতিনিধি আমার সঙ্গে। সেবক, কি অবস্থা ওখানে এখন? জেলা প্রশাসকের দপ্তরে অভিযান করে বিজেপি কয়েকশো বিজেপির নেতাকর্মী রয়েছেন, সাংসদ রয়েছেন, জেলা সভাপতিরা রয়েছেন। প্রথম ব্যারিকেড ভেঙে তারা জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে আসেন, কিন্তু মূল প্রবেশ পথের সেখানে কিন্তু দ্বিতীয় একটি শক্তপোক্ত বাসের ব্যারিকেড ছিল, সেখানে বাধা পেয়েছেন বিজেপি কর্মীরা। তারপর কিন্তু সাংসদ সহ নেতৃত্ব তারা কিন্তু বসে পড়েছেন এখানে। তাদের বক্তব্য তাদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ বাধা দিয়েছে, পুলিশ ভয় পেয়েছে, পুলিশ যেভাবে ব্যারিকেড করে আটকে দিয়েছে তাতে ক্ষুব্ধ বিজেপির নেতৃত্ব। এই মুহূর্তে সাংসদ তথা রাজ্য সহসভাপতি খগেন মুর্মু তার নেতৃত্বে বিজেপির জেলা শাসকের দপ্তরের সামনে অভিযান করছে। রাস্তায় বসে পড়ে চলছে বিক্ষোভ প্রধান। তাদের বক্তব্য তাদের জেলা শাসকের দপ্তরে যেতে দিতে হবে। প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো রকম গোলমাল না হয়। প্রথম ব্যারিকেড পরে দ্বিতীয় ব্যারিকেডের সামনে ওই মুহূর্তে কয়েকশো বিজেপি কর্মী তারা কিন্তু বসে রয়েছেন, উত্তেজনা রয়েছে। হ্যাঁ, সেবক, এর পরের পরিস্থিতি একটু জানতে চাইবো তোমার থেকে। দেখো, এই মুহূর্তে বিজেপি নেতারা বসে রয়েছেন, তারা বলছেন তাদেরকে জেলা শাসকের দপ্তরে যেতে দিতে হবে। তাদেরকে যেভাবে আটকানো হয়েছে তাকে তারা বলছেন জেলা শাসকের দপ্তরে যাচ্ছে অভিযান হবে, সেই অভিযানের বিষয়টি আগাম জানানো ছিল। কিন্তু এরপরেও একের পর এক ব্যারিকেড করে বিজেপি নেতা কর্মীদের আটকে দেওয়া হয়েছে, যাতে তারা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে না পারেন। তারা এসেছিলেন দাবি জানাতে, কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে না। তারা প্রয়োজনে দীর্ঘক্ষণ বলবেন, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সদুত্তর মিলছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই ঘোষণা করেছেন বিজেপির সাংসদ জেলা রাজ্য সভাপতি খগেন মুর্মু। উত্তেজনার পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে মালদার জেলা শাসকের দপ্তর চত্বরে। অতনু, ধন্যবাদ। এদিকে বাঁকুড়াতে উত্তেজনা। আর্চিকরের প্রতিবাদে বিজেপির কর্মসূচি, জেলা শাসক দপ্তর ঘেরাও করে যে কর্মসূচিতে নিরাপত্তা বাড়ানো হলো, জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড, কিন্তু সেই ব্যারিকেডও ভাঙতে চাইছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, কি অবস্থা এখন? কিন্তু প্রথম যে ব্যারিকেড ভাঙা হয়েছিল জেলা প্রশাসকের দপ্তরে ঢোকার মুখে, যে 4টি ব্যারিকেড করা হয়েছিল, তার প্রথম ব্যারিকেড ভাঙার সমর্থ হয় কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা, যারা বাঁকুড়া হিন্দু স্কুল থেকে মিছিল করে তারা কিন্তু বাঁকুড়া শহর প্রদক্ষিণ করে বাঁকুড়ার যে সাইবার ক্রাইম দপ্তর, সেই সাইবার ক্রাইম দপ্তরের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড প্রথম ভেঙে ফেলে। কিন্তু তারপর দ্বিতীয় ব্যারিকেড সেখানে কিন্তু থমকে যায় মিছিল, কেননা তারপর পুলিশের পক্ষ থেকেও জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ব্যারিকেড, একেবারে ব্যারিকেডের দুপাশে যুযুধান, এপাশে পুলিশ, ওপাশে বিজেপি কর্মী সমর্থক। প্রিয়ব্রত, তুমি বলছিলে তখন অডিও অস্পষ্ট ছিল, আরেকবার যদি বলো।
পুলিশের পক্ষ থেকে যে দ্বিতীয় ব্যারিকেড করা হয়েছে সেই দ্বিতীয় ব্যারিকেডে আটকে গিয়েছে এই মিছিল, এবং এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের সামনে যারা প্রতিবাদী রয়েছেন, যারা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ করতে এসেছিলেন জেলা শাসককে ঘেরাও করার কর্মসূচিতে, তারা এখন কিন্তু গান জুড়েছেন এবং গানের মাধ্যমে তারা প্রতিবাদ চালাচ্ছেন। তাদের যেটা দাবি মূলত যে জেলা শাসক ঘেরাও কর্মসূচি, সেই জেলা শাসকের দপ্তরে তারা ঢুকতে পারেননি, যেখানে সাইবার ক্রাইম দপ্তরের অফিস অনেকটা আগে জেলা শাসকের, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পুলিশকে তারা বারবার অনুরোধ করেছেন, তারা কিন্তু বলেছেন যে পুলিশকে অন্তত জেলা শাসকের দপ্তরের পর্যন্ত পৌঁছতে দেওয়া হোক। ঘেরাও কর্মসূচি তারা রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পৌঁছতে দেওয়া হয়নি। অনেক আগে যেখানে ব্যারিকেড করা হয়েছিল, যেটা 83 ব্যারিকেড ছিল, তার প্রথম ব্যারিকেড ভাঙতে সমর্থ হলো, দ্বিতীয় ব্যারিকেডের সামনে কিন্তু আটকে পড়েছে মিছিল, ধস্তাধস্তি হয়েছে বেশ কিছুটা পুলিশের সঙ্গে, ব্যারিকেডের সামনে ঠেলাঠেলি হয়েছে। কিন্তু ব্যারিকেডের যে ভাঙার কর্মসূচি, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার কর্মসূচি, জেলা শাসককে ঘেরাও করার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু করতে পারেনি জেলা বিজেপির নেতৃত্ব। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, জেলা বিজেপির পক্ষ থেকে যে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার রয়েছেন মিছিলে, জেলার যে সভাপতি শুভেন্দু মন্ডল, জেলা বিষ্ণুপুরের সাংগঠনিক সভাপতি অমরনাথ সাকাস, তারা কিন্তু নেতৃত্বরা রয়েছেন। তারা দাবি করছেন জেলা সরকারের দপ্তরে যেতেই দিতে হবে, কিন্তু কোনো পক্ষেই বিজেপির পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে কোনোভাবে জেলা সরকারের দপ্তরে ঢুকতে দিতে নারাজ জেলা পুলিশ। কতটুকু? ধন্যবাদ। আসানসোলের ছবি দেখিয়ে রাখি আপনাদের, উত্তেজনা ছড়িয়ে পড়েছে আসানসোলেও। ব্যারিকেডই যেন মাঝখানে, ব্যারিকেড দেখুন, বলতে বলতে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ পিছু হটল, বিজেপি কর্মী সমর্থকরা তারা জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলেন। দীপক রয়েছেন আমার সঙ্গে। দীপক, একের পর এক ব্যারিকেড ভাঙছে জেলা শাসকের দপ্তরে আমরা দেখতে পাচ্ছি। একেবারে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে প্রথম মিছিল বার করে বিজেপি আরজি করের ঘটনার প্রতিবাদে এই মিছিল বার করা হয়, এবং সোজা জেলা শাসকের দপ্তরের কিছুটা আগে পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকানোর চেষ্টা করলে বলপূর্বক ভাবে বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড, প্রথম ব্যারিকেড ভেঙে দিয়ে এগোতে থাকে। এরপরে দ্বিতীয় ব্যারিকেড পুলিশ যখন আটকাতে যায়, তখন কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোতে চায় তৃতীয় ব্যারিকেডের দিকে, কিন্তু পুলিশ বলপূর্বক ভাবে তাদেরকে আটকে দেয়, লাঠি চার্জ না করে কিন্তু এই ব্যারিকেডে থামিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকদেরকে। এবং এরপরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভে বসেন, এবং অবস্থান বিক্ষোভ এখনো চালিয়ে যাচ্ছেন। বিজেপির অভিযোগ হচ্ছে আরজি করের যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় ঘটনা, তাই তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। জেলা শাসককে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন তারা, কিন্তু পুলিশ মাঝখানে তাদেরকে আটকানোর চেষ্টা করে, তাই প্রথম ব্যারিকেড ভেঙে তারা এগোতে থাকেন জেলা শাসকের দপ্তরের দিকে। শেষমেশ তারা জেলা শাসকের দপ্তরের কাছে না পৌঁছাতে পারলেও তার জেলা শাসকের দপ্তরের সামনেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকে দিয়েছেন। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে গিয়েছেন, তবে এখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ দীপককে।